সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা বেরিয়ে আসলাম একটু দক্ষিণ মোড়ে। তো মনটা একটু খারাপ, তো মনটা খারাপ হইতেছে। দক্ষিণ বাড়ি, তো সুমন মামার তো চিনেনি। তো তার বড় ভাই এর বউ মারা গেছে, মানে আমার মামি মারা গেছে কালকে। কালকে বিকেলের দিকে মারা গেছে, আর রাত্রি হয়ে গেছিলো আনতে আনতে। তো সবাই ওই বাড়িতে গেছে, তো আমিও গেছিলাম, কিন্তু আমি আবার এসে পড়ছি। তো বর্ষাকালে, এখন তো বর্ষাকাল, তো কোনো জায়গায় মানে আমাদের তো দাহ করে, মানে মাটি দেয়। তো মাটি দেয়, এখন তো মাটি দিতে পারবো না। যে জায়গায় মাটি করবো সেই জায়গায় জল উঠে যাবো গা। তো সেই কারণে করবে, মানে পূর্বে আর কি। তো আমাদের এই জায়গায় তো শ্মশান নাই, ওই যে শ্মশানে পূর্বে সিঞ্জুরি আছে, কিন্তু সিঞ্জুরি তো নিতে পারে নাই। তো এখানেই পূর্বে। তো সারা রাত্রি ছিল। তো মৃত্যু, তারপর কাকিরা সবাই গেছে। কালকে রাত্রে যাইতে পারে নাই, কারণ জল এখন ভালো করে শুকায় নাই, যাইতে জল আছে কেদা, এই কারণে রাত্রি করে যাইতে পারে নাই। তো সকালবেলায় গেছে। তো বাবাও গেছে, সবাই গেছে। তো আমি আবার বাড়িতে গরু একটু খাবার টাবার দিলাম। তো সেই কারণে আমি আবার বাড়িতে রয়েছি। আমি এর ভক্তও গেছিলো। তো খুব খারাপ লাগতেছে। আর আমার মামা, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনার মামা লাগে কিভাবে। আমার মার সম্পর্কে মামা লাগে। আমার মার বাড়ি বাগজানা ছিল, তো ওই দাদু বিয়ে করছিল বাগজান, তো সেই সম্পর্কে আমার মামা লাগে। তো সেই জন্য আমি আর কি মামা বলি, এই ছোটোবেলা থেকেই। তো মারেও বোনের মতো, মানে বোন করতো, তো সেই জন্য মামা লাগে। ও মামি মারা গেছে, তো এর আগে বড় মামিও মারা গেছিলো আস্তে আস্তে। মানে তার আবার এই মামি মারা গেছে কিভাবে, তার কিডনি দুইটাই মানে নষ্ট হয়ে গেছিলো, ডায়ালিসিস করতো, কিন্তু কতদিন করা যায়। কালকে হঠাৎ করে মারা গেছে। তো হঠাৎ করে আর কি সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। তো যাই হোক, কি আর বলবো, দুঃখ লাগতেছে। সবাই মরণশীল, আমরা একদিন চলে যাবো। তো সবাই সবার জন্য আশীর্বাদ করবেন, দোয়া প্রার্থনা করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরাও আপনাদের জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রার্থনাই করি। তো সবার জন্য মঙ্গল কামনা, তো আমাদের জন্য করবেন। তো এখানে আর কি বলবো, আসলেই বলার মতো কিছু নাই। তো এখন একটু পরিবেশটা আপনাদের দেখাই। পরিবেশটা সকালবেলা পরিবেশ, আসলে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, ভালো লাগতেছে না। কারণ হইতেছে আসলে যে কোনো মানুষই মারা গেলে শুনলে খারাপ লাগে। এই কারণে কোনো মানে ভিডিও করতে মন চায় না, মন মানসিকতা নষ্ট হয়ে গেছিলো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমার ফ্যামিলি। আপনাদের কাছে আমার সুখ দুঃখের সব কথাই শেয়ার করি, তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, একটু সকালে পরিবেশটা আপনাদের দেখাই। সকালে ভালোই রোদ উঠছে আর কি। কি করা সাধু? এটা মন্ত্রকে হচ্ছে কুচি মধ্যে সাদা হয়, কুচি বানাচ্ছি এর মধ্যে ওটিকে গেছিলে দেখবার? চলা আনছি চলাও নিছিল, উনতে ভালো আছে। গোবার উনতে খেলে আস না, উনতে নিচ্ছি, ইনতেও নিচ্ছি। তো এই যে লোকজন যাইতেছে, তো ওই যে বাড়িতে যাইতেছে, সিঞ্জর থেকে আসলো আর কি। তো আমরাও যাবো আর কি। আমরা গেছিলামও, তারপর আবার আসছি বাড়িতে, তো আবার যাবো। তো আপনাদের দেখাইলাম না, কারণ
মারা গেছে যেহেতু ওই জায়গায় কান্নাকাটি, এই কারণে দেখানোটা ঠিক না, এই কারণে দেখাইলাম না। আর লিখন, লিখন কি করাস? তো মুরগিরে আমার খাইবার দিবে মনে আসলো না, বেলা হয়ে গেছে ভালোই, মুরগিরে খাইবার দিয়ে তারপরে আবার যাইতে হইব। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আর তোমরা দিলে দিন তোমাকে কিন্তু খাওয়াই পড়াই কোনো অভাব রাখি নাই, তোমরা কিন্তু মনে করো না তোমাদের কোনো অভাব আছে। ডিম পাড়া বন্ধ রাখবা না, সবসময় ডিম পারবা। ডিম পাড়া তো বন্ধ রাখে নাই, 7 রাত ডিম পারছি। ডিম পারছে কয়টা আগে দেখতে নেই, 7 রাত না 8টা কয়টা। এখন ডিমের পরিমাণ বেড়ে গেছে আর কি, আগে 4টা 5টা করে পারতো, এখন আরেকটা মনে বেশি আছে, 2টা 4টা 6টা 7টা। উঠলাম না 7 রাত। ব্যাগে থাও নাহলে পড়ে যাবো। বাবা রে, বাবা ইসা বসছে। বাবা কনে গেছিলে তুমি? তুমি কই গেছিলে? জল টিসকা রাখছো তোমার না? জল টিসকা রাখছে? জল নিয়ে এলাম, দৌড় পারছে খালি ও দেখতে যে 1 মিনিট বসে না। আমি আর যাবো একটু পরে, ওই পুরার লোক চাইছে তাই না, সিংজুরি থেকে লোক আছে না, গেছে দেখলাম আমি ইন্ডিয়া একদল। গাছ কাটছে মানে চলা যদি জোগাড় করছে, বাবা তো রয়েছেই, হেডি তো হইব না, তাই তখন আম গাছ কাটছে, আম গাছ সবাই কাটা ধরছে, কাটবো চলা বানাইবো তারপরে তাই তো বললাম মামা আইসে, মামা আবার নিলে ভাত খাওয়াই নিয়ে যাই, ভাত খাওয়াবো, তাই তো পড়ছি। লিখনও ভাত খাই নাই, আর পুরা আমি দেখা পারলাম না, এই কারণে যাইও পারিনি। কো ভাত খাবি না কো তুই? তো যাই হোক, বাড়িতে একটু কাজ আসলো, কাজ শেষ করলাম। আর ওই বাড়িতে তো মানে বর্ষা তো বললাম যে বর্ষায় পড়বে, পড়তে হইব। আর জীবনের প্রথম মানে আমার বয়সের প্রথম, আমার বয়স আমি প্রথম দেখতেছি এই প্রথম পড়বে আর কি, পুরা হবে। আর এই পর্যন্ত সবাই সমাধি দেওয়া হয়েছে, কিন্তু পুরে নাই, তো আজকে আর কি পড়বে আর কি। তো যাই হোক, আর কি ভিডিও করবো, এমনিতেও ভালো লাগে না, মন মানসিকতা খারাপ, তো সেই জন্য আর তেমন একটা কিছু করলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।